আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কালো পায়খানা বা মেলেনা কি এবং কেন হয় এ বিষয়ে আলোকপাত করার জন্য। অনেক সময় দেখা যায় শিশু থেকে বয়োবৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ অনেকেরই কালো পায়খানার সমস্যা দেখা দেয় এবং কালো পায়খানা হলে পরে রোগী নিজে এবং রোগীর স্বজনরা অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন এবং তখন ভাবতে থাকেন যে নিশ্চয়ই আমাদের পরিপাকতন্ত্রের কোথাও না কোথাও বড় ধরনের ঝামেলা কিংবা জটিলতা হয়েছে। হ্যাঁ, সেই কালো পায়খানা বা মেলেনা নিয়ে আজ আলোকপাত করব। কালো পায়খানা বা মেলেনা কি? কালো পায়খানা বা মেলেনা হলো আমাদের পরিপাকতন্ত্রের বিশেষ করে উপরি অংশ থেকে যখন কোনোভাবে রক্তপাত হয় এবং সেই রক্ত পরবর্তীতে পরিপাকৃত হয়ে কালো আলকাত্রার ন্যায় নরম এবং দুর্গন্ধযুক্ত হয়ে মল আকারে যখন নিষ্কাশিত হয় এবং সেই মলের উপর যখন পানি দ্বারা ফ্লাশ করার পরে যখন রক্ত ছিটকে পড়ে তখনই তাকে কালো পায়খানা বা মেলেনা বলা হয়ে থাকে। এই কালো পায়খানা বা মেলেনা যখন হয় তখন রোগী শারীরিকভাবে মারাত্মক দুর্বল হয়ে পড়ে, মাথা ঝিমঝিম করতে থাকে, বুক ধরফর করে, অস্থির লাগে, স্বাভাবিক কাজকর্ম করতে ব্যাহত হয় এবং দেখা যায় সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলে কিংবা কোনো ওজন নিয়ে তিনি হাঁটতে গেলে তার মারাত্মক শারীরিক দুর্বলতা লাগে এবং শুয়ে এবং বসে থাকতে ইচ্ছে করে। এমন অবস্থায় দেখা যায় দেহে মারাত্মক রক্ত স্বল্পতা দেখা দিতে পারে এবং অন্যান্য জটিলতা দেখা দেয়। এই কালো পায়খানা হলে পরে যেই আমরা নিশ্চিত হব কি করে? আমরা অকাল ব্লাড টেস্ট অফ স্টুল অর্থাৎ ফিকাল অকাল ব্লাড টেস্ট FOB বা OBT এই পরীক্ষাটি করে নিতে পারি। এটি করলে মোটামুটি ধারণা করা যায় যে পায়খানা দিয়ে রক্ত যাচ্ছে। কিংবা অনেক সময় দেখা যায় যে কালো পায়খানা হলে পরে FOB টেস্টটি ফলস নেগেটিভ হয়ে যায়। অর্থাৎ FOB টেস্ট বিশেষ করে যারা ব্ল্যাক চকলেট কিংবা ব্ল্যাক ফরেস্ট কেক বেশি করে খান কিংবা বিটরুট কিংবা অধিক পরিমাণে লাল শাক, ডাঁটা শাক খান, তাদের ক্ষেত্রেও এই ধরনের ফলস পজিটিভ রিপোর্ট আসতে পারে। তবে আমরা যদি দেখি যে দেহে রক্ত স্বল্পতা দেখা দিচ্ছে, কালো পায়খানা হচ্ছে আলকাত্রার ন্যায়, সেই পায়খানাটি নরম এবং দুর্গন্ধযুক্ত এবং পায়খানার উপর পানি দ্বারা ফ্লাশ করলে পরে সেই পায়খানা থেকে রক্ত ছিটকে পড়ছে, প্রচণ্ড শারীরিক দুর্বলতা দেখা দিচ্ছে, তাহলে নিশ্চিত হতে পারি যে আসলে মেলেনা বা কালো পায়খানা হচ্ছে। তো এখন এই মেলেনা বা কালো পায়খানার কারণ কি? আমি আগেই বলেছি আমাদের পরিপাকতন্ত্রের উপরিভাগে অর্থাৎ মুখ থেকে শুরু করে আমাদের পাকস্থলী পর্যন্ত ডিউডেনাম পর্যন্ত এই জায়গা থেকে যদি রক্তপাত হয়ে থাকে তাহলে কালো পায়খানা বা মেলেনা দেখা দিতে পারে। তাহলে কি কি কারণে হতে পারে? যেমন রাপচার্ড ইসোফেজিয়াল ফ্যারিক্স, বিশেষ করে লিভার সিরোসিস রোগীর খাদ্যনালীর নিচের অংশে ফুলে যাওয়া রক্তনালী অর্থাৎ ইসোফেজিয়াল ফ্যারিক্স যদি রাপচার অর্থাৎ ছিঁড়ে যেয়ে তৎক্ষণাৎ রক্তবমি হয় এবং এর পরবর্তীতে কালো পায়খানা হয়। এতে দেহে রক্ত স্বল্পতা দেখা দেয় এবং বিভিন্ন লক্ষণ উপসর্গগুলো প্রকাশ পেতে থাকে। নন সিরোটিক পোর্টাল হাইপারটেনশন অর্থাৎ লিভার সিরোসিস নেই কিন্তু পোর্টাল হাইপারটেনশন হয়ে খাদ্যনালীর নিচের অংশে রক্তনালীগুলো ফুলে যেয়ে যখন তখন ফেটে যেয়ে অর্থাৎ রাপচার হয়ে সেক্ষেত্রেও কিন্তু কালো পায়খানার সমস্যা দেখা দিতে পারে। এছাড়া আমাদের পাকস্থলীতে যদি সিরোসিস থাকে কারো, সেই পাকস্থলীতে পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি থেকে কিংবা গেম গ্যাস্ট্রিক অ্যান্ট্রাল ভাস্কুলার একটেশিয়া থেকে রক্তপাত হয়ে কালো পায়খানা অর্থাৎ মেলেনা দেখা দিতে পারে। এছাড়া ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ অর্থাৎ কারো কারো ক্ষেত্রে দেখা যায় পাকস্থলীতে পেপটিক আলসার অর্থাৎ আলসার থাকার ফলে সেখান থেকে রক্তপাত হয়ে কালো পায়খানা দেখা দিতে পারে। কিংবা ডিউডেনামে প্রথম কিংবা দ্বিতীয় অংশে আলসার হয়ে সেখান থেকেও রক্তপাত হয়ে কালো পায়খানা দেখা দিতে পারে। এছাড়া দেখা যায় আমাদের খাদ্যনালীতে যদি কোনো পলিপ থাকে, কোনো আলসার থাকে, কোনো টিউমার থাকে কিংবা কোনো ক্যান্সার থাকে, সেখান থেকে রক্তপাত হয়েও কিন্তু কালো পায়খানা বা মেলেনা দেখা দিতে পারে। কিংবা আমাদের পাকস্থলীতে যদি কোনো পলিপ থাকে, কোনো ক্যান্সার থাকে কিংবা কোনো টিউমার থাকে, সেখান থেকে রক্তপাত হয়েও কিন্তু কালো পায়খানা দেখা দিতে পারে। এছাড়া দেখা যায়
ক্ষুদ্রান্ত কিংবা বৃহদান্ত্রে যদি ক্রস ডিজিজ থাকে সেক্ষেত্রেও কিন্তু কালো পায়খানা হতে পারে, কিংবা যদি কোলন ক্যান্সার, যদি ডিস্টাল প্রক্সিমাল কোলন ক্যান্সার হয়ে থাকে অর্থাৎ সিকামে কিংবা অ্যাসেন্ডিং কোলন, সেক্ষেত্রেও কিন্তু কালো পায়খানার সমস্যা দেখা দিতে পারে। এছাড়া দেখা যায় আমাদের যদি ক্ষুদ্রান্ত্রে কোনো আলসার থাকে কিংবা কোনো টিউমার থাকে সেখান থেকেও কিন্তু কালো পায়খানার সমস্যা দেখা দিতে পারে। এছাড়া যেমনটি বলছিলাম আপার জিআইটি অর্থাৎ অনেকের উচ্চ রক্তচাপের ফলে দেখা যায় আমাদের বিশেষ করে মুখগহ্বরে কিংবা নেজাল কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে অর্থাৎ নাকের ভিতরে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু রক্তপাত হয়ে কালো পায়খানার সমস্যা দেখা দিতে পারে। এছাড়া কারো কারো ক্ষেত্রে রক্ত রোগ থাকে, সেই রক্ত রোগের ফলে রক্তপাত হয়ে যায়, সেই রক্তপাতের ফলে আমাদের কালো পায়খানা দেখা দিতে পারে। আবার দেখা যায় কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলেও আমাদের কিছু রক্ত রোগ দেখা দেয়, রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমে যায়, সেক্ষেত্রেও কিন্তু কালো পায়খানার সমস্যা দেখা দিতে পারে। আর স্বাভাবিক নিয়মে কিছু খাবার খেলে পরেও কিন্তু কালো পায়খানার সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে বিটরুট খেলে পরে কিংবা বিটরুটের জুস খেলে পরে কিংবা ব্ল্যাক ফরেস্ট জাতীয় কেক খেলে পরে কিংবা কেউ কেউ ব্ল্যাক চকলেট খান, এক্ষেত্রেও কিন্তু কালো পায়খানা হতে পারে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আয়রন জাতীয় ওষুধ খেলে পরেও কিন্তু কালো পায়খানা হতে পারে। তো এই বিটরুট খেলে পরে কিংবা আয়রন জাতীয় ওষুধ খেলে পরে কিংবা ব্ল্যাক ফরেস্ট জাতীয় কেক কিংবা ব্ল্যাক চকলেট খেলে পরে যে কালো পায়খানা হয় তার সাথে আসল কালো পায়খানার তফাৎটি কি? তফাৎটি হলো এই ধরনের কালো পায়খানা সাধারণত শক্ত হবে এবং আলকাতরার ন্যায় হবে না, পায়খানাটি কালচে বর্ণের হবে এবং সেখানে দুর্গন্ধ হবে না এবং পায়খানার মধ্যে পানি দ্বারা ফ্ল্যাশ করলে পরে রক্ত ছিটকে পড়বে না। কিন্তু যদি রিয়েল কালো পায়খানা অর্থাৎ মেলেনা হয়ে থাকে সেক্ষেত্রে পায়খানাটি নরম হবে, পায়খানা আলকাতরার ন্যায় কালো হবে, দুর্গন্ধযুক্ত হবে এবং পানি দিয়ে ফ্লাশ করলে পরে সেখান থেকে রক্ত ছিটকে পড়বে। সেটি হলো রিয়েল কালো পায়খানা অর্থাৎ আসল কালো পায়খানা এবং মেলেনা। তাহলে আজ আমরা জানলাম কালো পায়খানা কি এবং কি কি কারণে কালো পায়খানা হয়, এবং কালো পায়খানা হলেই যে রক্তপাত হয়ে কালো পায়খানা হবে তা কিন্তু নয়, অনেক সময় স্বাভাবিক নিয়মেও কালো পায়খানা হতে পারে। আজ এ পর্যন্তই, সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।